যাদের বাসায় আইপিএস বা ইউপিএস লাগানোর পর বারবার ফ্যানের রেগুলেটর কেটে যায় বা নষ্ট হয়ে যায়, তাদের জন্য আমি এই অ্যামাজিং রেগুলেটর তৈরি করেছি। এই রেগুলেটরটি পটেনশিওমিটার বাদেই পুশ সুইচের মাধ্যমে স্পিড কমানো ও বাড়ানো যায়। চলুন কিভাবে তৈরি করা যাক এরকম একটি রেগুলেটর। আমি নষ্ট হওয়া রেগুলেটরেই নিয়েছি। এই রেগুলেটর থেকে প্রথমে খুলে নিয়েছি পটেনশিওমিটার। আইপিএসে মূলত এই পটেনশিওমিটারটি নষ্ট হয়ে যায়। কারেন্ট চলে গেলে যখন আইপিএসে অন হয়, আইপিএস ভোল্টেজে বাড়ি মারে, তখন এই পটেনশিওমিটারটি নষ্ট হয়ে যায় ম্যাক্সিমাম। আর আমি অনেকগুলো সার্কিট ঘেঁটে দেখেছি যে পটেনশিওমিটারগুলো নষ্ট হওয়ার কারণে রেগুলেটর কাজ করে না। আর এই রেগুলেটরের বোর্ডের মধ্যে যে পার্টসগুলো থাকে, ট্রায়েক, তারপর ডপ ও পিএফ ও কিছু নতুন রেজিস্ট্যান্স নিব। 22 কিলো ওহমসের রেজিস্ট্যান্স, 10 কিলো ওহমসের রেজিস্ট্যান্স ও 100 কিলো ওহমসের কিছু রেজিস্ট্যান্স। এবার 4টি পুশ সুইচ নিয়েছি। এই ব্ল্যাঙ্ক বোর্ডে পুশ সুইচগুলো সুন্দরভাবে ফিটিংস করতে হবে। আমি এই পুশ সুইচ দিয়েই ফ্যানের স্পিড কমাবো এবং বাড়াবো। পুশ সুইচগুলো আমি ফিটিংস করে নিয়েছি। বন্ধুরা, আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। তাই নোটিফিকেশন অন করে রাখবেন। এই মার্কটি করে নিলাম। এখানে 4টি সুইচ আছে, সেই সুইচে নির্দেশনা করার জন্য আমি নাম্বার লিখে নিলাম 1 2 3 4। বন্ধুরা, প্রথমে ট্রাইকের সাথে ড্রপটি ঝালাই করে নিয়েছি। তারপর 10 কিলো ওহমসের দুটি রেজিস্ট্যান্স একসাথে প্যারালাল করে 5 কিলো ওহমসে হাফ ওয়াট তৈরি করে নিলাম। এই রেজিস্ট্যান্সটি আমি ট্রাইকের মাঝখানের পিনে ঝালাই করে কানেকশন করলাম। পিএফ কানেকশন করলাম ট্রাইকের প্রথম পিনের সাথে, ড্রপের সাথে। এভাবে আপনারা কানেকশন করে নেবেন। তারপর এসি লাইন কানেকশন করে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে স্পষ্টভাবে আপনাকে। তারপরও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। লোগানের আঠার সাহায্যে আমি বোর্ডের সাথে ট্রাইকটি সুন্দর করে আটকে নিলাম। এবার ট্রাইকের মাঝখানে যেই 10 কিলো ওহমসের দুটি রেজিস্ট্যান্স একসাথে কানেকশন করেছি, সেটির সাথে আমার সুইচে প্যারালাল করার এক পাশে 100 কিলো ওহমসের রেজিস্ট্যান্স কানেকশন করলাম। আর আরেক পাশে 100 কিলো ওহমসের সাথে যে 22 কিলো ওহমসের রেজিস্ট্যান্স আমি লাগিয়ে নিয়েছিলাম, সেই 22 কিলো ওহম রেজিস্ট্যান্সটা আমি ডব ও পিএফ এর যে কানেকশনটা আছে সেই কানেকশনের সাথে সংযোগ করে নিলাম। ব্যাস হয়ে গেল আমাদের রেগুলেটর তৈরি করা। এবার আমরা পুশ সুইচটা অন করলেই কিন্তু ফ্যানে চালু হবে এবং ফ্যানের স্পিড কমবে বাড়বে। কানেকশন করা শেষ। এবার আমি বাড়তি তারগুলো কেটে নিলাম। বাড়তি তার কাটা হয়ে গেলে ব্লু গানের আঠার মাধ্যমে পুরো সার্কিটটা আমি শক্ত করে নিব, যাতে লুজ কানেকশনের সার্কিটটা ছিঁড়ে না যায়, কোনো কানেকশন, কোনো রেজিস্ট্যান্স খুলে না যায়। আস্তে আস্তে এভাবে
আমি বড় রেগুলেটরের যেই সার্কিটটা তৈরি করলাম সেটা কিন্তু শক্ত করে নিব। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদেরকে কিছু একটা ধারণা দিতে পারি, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি উপকার হয় আমার ভিডিও দেখে, এভাবে আপনারা নিজেরা কিন্তু চাইলেই তৈরি করে নিতে পারবেন। পোটেনশিওমিটার লেস একটি সুন্দর ভোল্টেজ রেগুলেটর, এসি ফ্যানের রেগুলেটর বা সুন্দর একটি ডিভাইস। এই ডিভাইসটি কিন্তু আপনারা ইউটিউবে ঘাটাঘাটি করলেও পাবেন না, কারণ এই ডিভাইসটি আমি একমাত্র প্রথম তৈরি করলাম। চিন্তা ভাবনা করে দেখলাম যাদের বাসায় আইপিএস আছে তাদের কিছুদিন পর পরই রেগুলেটর চেঞ্জ করা লাগে। অনেক দামি বড় বড় ব্র্যান্ডের রেগুলেটর ইউজ করেও টিকাতে পারেন না, কয়েকদিন পর পরই রেগুলেটর চেঞ্জ করা লাগে। আমি আমার এক বন্ধুর অনুরোধে এই ডিভাইসটি তৈরি করেছি। ডিভাইসটি এবার অন করলাম, আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাচ্ছি। এখন ফুল পাওয়ার আছে, আমি 4 অফ করে দিলাম, 3 অফ করে দিলাম, 2 অফ করে দিলাম, এবার 1 অফ করে দিলেই এভাবে আপনার ফ্যানটা অফ হয়ে যাবে। আবার অন করতে হলে দেখা যায় আপনার 1 2 এ 2টা চাপ দিলে অন হবে। আর অফ করতে চাইলে আপনারা একটা একটা সুইচ অফ করে নেবেন, তাহলে ফ্যানটি অফ হয়ে যাবে। কিন্তু অন করতে হলে আপনার 2টা সুইচ চাপ দিতে হবে, একে চাপ দিতে হবে, 2 চাপ দিতে হবে, তারপর অন হবে। আর এই ডিভাইসটি ব্যবহার করলে, এই রেগুলেটরটি ব্যবহার করলে আপনাদের ফ্যানের কোনো প্রকার এক্সট্রা সুইচের প্রয়োজন নেই, কেননা এই পুশ সুইচের মাধ্যমে আপনার ফ্যান অফ করে রাখতে পারবেন আপনি। এখানে আমি রেগুলেটরটি নিজে তৈরি করেছি, কোনো প্রকার এখানে ঝামেলা নেই, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এবার হাতে নিয়ে আপনাদেরকে একটু অন অফ করে দেখাচ্ছি। এই একটি সুইচের মাধ্যমে আপনার ফ্যানের স্পিড কমবে, আবার এই সুইচের মাধ্যমে ফ্যানের স্পিড বাড়বে। বন্ধুরা, এরকম একটি ডিভাইস বানিয়ে নিতে পারেন আপনারা খুব সহজে আমার ভিডিওটি দেখে।